আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? একটু কথা বলতে হবে, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ। কামরুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, সাইফুল ইসলাম রাসেল, একটু কথা বলেন তো, আমি শুনতে পাচ্ছি না আসলে। আমি আসলে কারো কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, যারা দেখতে পারতেছেন আমার একটু জানান, যে মেসেজ করেন, ফেসবুকে আমার মেসেজ করে একটু বলেন যে আসলে শোনা যাচ্ছে কিনা কথা। আচ্ছা, ওকে, কথা শোনা যাচ্ছে তাহলে। আচ্ছা, বিজয় ভাই, একটু কথা বলেন তো। ঠিক আছে, এভাবে কথা বললেই তো হয়। কেউ কেউ কথা বলে না কেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আরো অনেকে আসতেছে, তো একটু অ্যাডমিট করে নিই এদেরকে। এখনো অনেকে আসতেছে।
জি, তো আজকে আমরা মূলত ফাইবার মার্কেট, ঠিক আছে, ফাইবার মার্কেটটা দেখবো। হুম হুম। আচ্ছা, তো আমি আমার ফাইবার অ্যাকাউন্টে যাই, ফাইবার লেখে সার্চ করি, ফাইবার ডট কম। ঠিক আছে, তো এটা আমার একদম নতুন অ্যাকাউন্ট, একটা নতুন প্রোফাইল, এই করোনার মধ্যে ক্রিয়েট করছিলাম। এখানে হচ্ছে আমি একটা কাজই করছিলাম, ঠিক আছে, একটা অর্ডারই কমপ্লিট করছিলাম, যেটা ছিল $5 একটা ফটো। ঠিক আছে, আজকে আপনাদের ফাইবারটা একটু লাইভ দেখাবো। আচ্ছা, তো 21 জন। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি। দেখেন, তো এখানে ফাইবারে আমি একদম ফাইবারের হোম পেজটাতে যাই। ঠিক আছে, এটা হচ্ছে আমি সেলার মোড। ফাইবারে দুটো মোড থাকে, একটা হচ্ছে আমি বেচবো, আর একটা হচ্ছে কিনবো। ঠিক আছে, ফাইবার মার্কেটটা কিরকম, আমরা যেমন দারাজে শপিং করি, অনলাইন থেকে শপিং করি, ঠিক আছে, একটা টি শার্ট কিনি। হ্যাঁ, তো আমরা যেমন দারাজ থেকে টি শার্ট কিনতেও পারি, আবার দারাজে টি শার্ট আমরা সেলও দিতে পারি। এখন কথা শোনা যাচ্ছে ক্লিয়ার?
আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমিন রশিদ ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মিটিং এর আইডি তো আমার প্রোফাইলে দেয়া আছে, ওখান থেকে আপনি জয়েন করেন। আমাকে হুম, হ্যাঁ হ্যাঁ শুরু করে দিছি। হুম হুম। মিটিং আইডিটা আমার প্রোফাইলে আছে, আমি আপনাকে ইনবক্সে দিয়ে দিচ্ছি, আমাকে একটু ফেসবুকে মেসেজ করেন, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর কোনো কাজ করতে পারতেছি না, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। যারা এখনো জয়েন করতে পারেন নাই, এখন বসে থাকা যাবে না। ঠিক আছে। তো আমি শুরু করতেছি। আচ্ছা দেখেন, তো এখন তো এই ফাইবার মার্কেটটা আসলে প্রথমে বুঝতে হবে যে এটা কি জিনিস। এটা হচ্ছে আপনাদের ওরকম দারাজ শপিং মলের মতোই একটা জিনিস, কিন্তু এটা দারাজে যেমন আসলে প্রোডাক্ট সেল দেয়, এখানে হচ্ছে সার্ভিস সেল দেয়, এখানে সার্ভিস কেনা বেচা হয়। ঠিক আছে। তো এই তো এটা আমরা প্রথমে অ্যাকাউন্ট করব। এটা হচ্ছে আমরা যদি প্রথমে ফাইবারে গিয়ে আমরা অ্যাকাউন্ট করে নিব, ফেসবুক আইডির চেয়েও ফাইবার অ্যাকাউন্ট খোলা ইজি। ঠিক আছে। আর একটা ল্যাপটপ, একটা কম্পিউটার থেকে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে একটা ফাইবার অ্যাকাউন্টে ইউজ করা যাবে। ঠিক আছে, কারণ যদি আপনি দুইটা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করেন, সেক্ষেত্রে আপনার প্রোফাইল ফাইবার আইডি ব্যান্ড হয়ে যাবে। ঠিক আছে। তো এই জন্য আসলে আমি অ্যাকাউন্ট করে দেখাতে পারছি না। আর আমি এরকম একটা করতে গিয়ে আমার হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট ইতিমধ্যে আসলে ওয়ার্নিং এ আছি, ব্যান্ডের পথে আর কি। ঠিক আছে, এই অ্যাকাউন্টটাই আমার। ঠিক আছে, এটা এখানে আমি কি করছিলাম, জাস্ট অনেকজনকে মেসেজ দিছিলাম। তো এই জন্য আমাকে ওয়ার্নিং দিছে, এখন পর্যন্ত জানায় নাই, সাপোর্টে জানাইছি। তো যাই হোক, তো দেখেন এখানে ফাইবার অ্যাকাউন্টে আসলে এরকম একটা ইয়ে আসবে। তো আমরা এখানে প্রোফাইলে যাব। প্রথমে প্রথমে প্রোফাইলে যাই। তো প্রোফাইলে গেলাম। প্রোফাইলে গিয়ে হচ্ছে আমাদের প্রোফাইলটাকে আমাদের সাজাতে হবে। তো আমরা এখানে ডিসক্রিপশন দিব, যেমন এই যে এখানে একটা ফেসবুকে যেমন আমরা বায়ো দেই না, হ্যাঁ, বায়োডাটা দেই, যে আমাদের একটা বায়ো দেই যে, তো ওরকম একটা বায়ো দিব। যেমন আমি লিখে রাখছি যে গ্রাফিক ডিজাইনার এন্ড ফটো এডিটর। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটা ডিসক্রিপশন দিব। হুম, আমরা ডিসক্রিপশন দিব এখানে। তো আমি ডিসক্রিপশন লিখে রাখছি যে এরকম, হ্যালো স্যার, আই এম আ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ, আমার অভিজ্ঞতা আছে 4 বছরের। ঠিক আছে। এবং আমি, আমার ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্ট আছে। হ্যাঁ, এরকম লিখে রাখছি আর কি। এবং আমি বাংলা ভাষা অ্যাড করে রাখছি, যেটা আমার নেটিভ, এটা আমার জাতীয় ভাষা, মাতৃভাষা। তারপর ইংলিশ দিয়ে রাখছি হচ্ছে কনভার্সনাল। হ্যাঁ, এবং হিন্দি দিয়ে রাখছি, এটা রিমুভ করে দিই, আসলে আমি হিন্দি জানি না। ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে টেস্ট, কিছু আপনাকে ইংরেজি মানে টেস্ট করতে দিবে। আপনাকে কিছু জাস্ট কোশ্চেন মানে এমসিকিউ জিজ্ঞেস করবে। এটা একটা টেক্সট দিতে পারেন আপনারা, একটা এক্সাম দিতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে এই অ্যাকাউন্ট গুলো, লিঙ্কড অ্যাকাউন্ট। ঠিক আছে। তো অ্যাকাউন্ট গুলো
অ্যাড করে রাখবেন। এই অ্যাকাউন্টগুলো আসলে আপনাকে অ্যাক্সেস করতে পারবে না, আপনাদের যে বায়াররা ক্লায়েন্টরা ওখানে ঢুকতে পারবে না, আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। এটা ঢুকতে পারবে জাস্ট আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবে হচ্ছে ফাইবারের যারা কর্মকর্তা কর্মচারী যারা ওখানে জব করে, তারা ফাইবারের দায়িত্বে যারা আছে, ঠিক আছে? মানে এটা একটা ট্রাস্টের জন্য, আপনি যত অ্যাকাউন্ট অ্যাড করে রাখবেন তারা বুঝবে যে না, এই সেলারটা হচ্ছে কোনো দুই নাম্বারই করতে চাচ্ছে না, ঠিক আছে? তো এই যে বিহ্যান্স, গিটহাব, ঠিক আছে, এরকম টুইটার যত আছে ওগুলো আপনারা অ্যাড করে রাখবেন। আচ্ছা, তারপর হচ্ছে স্কিল দিবেন এখানে, গ্রাফিক ডিজাইন, অ্যাডোবি ফটোশপ। যেমন অ্যাড নিউতে ক্লিক করলে আমি ধরেন যে দিলাম যে অ্যানিমেটর, ঠিক আছে, অ্যানিমেটর দিলাম যে 3D অ্যানিমেটর। এটা আমার স্কিল হচ্ছে বিগিনার, ঠিক আছে, আমি এটা এতটা জানি না, তো আমি বিগিনার দিলাম। দেন হচ্ছে, আচ্ছা বিগিনার না, আমি ইন্টারমিডিয়েট দিয়ে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো আমার দেখেন এই যে 3D অ্যানিমেটরটা অ্যাড হলো। তো এখানে এরকম আপনার স্কিল, আপনি যা যা জানেন, লোগো ডিজাইন, ফটো, সব ফটো এডিটিং, ভিডিও এডিটিং, ঠিক আছে, মোশন গ্রাফিক্স, তারপরে হচ্ছে আপনার বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা, আপনাদের মাইক্রোফোন থেকে অনেক সাউন্ড আসতেছে, আপনারা একটু মাইক্রোফোনটা একটু স্থির রাখবেন, হ্যাঁ, একটু দরকার হলে একটু মিউট করে রাখবেন, যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে হবে তখন আমরা আনমিউট করে কোশ্চেন করবেন। কারণ ক্লাসটা রেকর্ড হচ্ছে, তো যখন আপনারা ভিডিওটা দেখবেন তখন আপনাদেরই বিরক্ত লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি কি কি জানেন, মানে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা, যেমন আমি এই ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছি, এখানে আমি হচ্ছে দিয়ে রাখছি যে বিএসসি ইন সিএসসি, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে গ্রাফিক ডিজাইনের কোর্স করছি, সেটা এখানে বলা আছে, ঠিক আছে। তো আমার প্রোফাইলটা এভাবে সাজাতে হবে। তারপরে হচ্ছে প্রোফাইল সাজানোর পরে আমার এই যে গিগসে যাব, গিগস, সবাই শুনতে পাচ্ছেন বা দেখতেছেন স্ক্রিন? আচ্ছা, ঠিক আছে। আমাকে দেখা যায়? আচ্ছা, একটা ইয়ে কালারের স্ক্রিন দেখা যাচ্ছে নাকি, যে কমলা কালারের? এটা কেন আমি বুঝতেছি না, এরকম হলো কেন? আচ্ছা, যাই হোক। তারপরে এই যে জারিফ মাহতাব, আপনার কি খবর? আপনার ফাইবার ফ্রিল্যান্সারের কি খবর? হ্যাঁ হ্যাঁ, ভিডিও তো করতে অবশ্যই যাবে, এটা ভালো লাগবে, ঠিক আছে। আমার বাসার নেট। ইয়ার মধ্যে সময় না গেলেও বুঝতে পারতেছেন তো নাকি? না বুঝতে পারলে তো আমার কোশ্চেনের আনসার দিতে পারতেন না। আচ্ছা, অনেকজন আছি তো আমরা, এই জন্য মনে হয়। আচ্ছা, আমিন রশিদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন তো নাকি? আচ্ছা, এই যে অবাক ইয়াসিন, আপনার কি খবর?
কাজ টাজ পাইছেন? আচ্ছা, কুকুর সরাবে কিভাবে? কুকুর থাকুক না। যেখান থেকে কুকুর। আচ্ছা ঠিক আছে, আপনাদের প্রশ্ন না থাকলে সবার মানে মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন, হ্যাঁ? আচ্ছা, আমি সবার মাইক্রোফোন মিউট করে দিতে পারি, কিন্তু আপনাদের কোনো কোশ্চেন থাকলে তো করতে পারবেন না। এজন্য আপনাদের সবার মাইক্রোফোনটা মিউট করে কোশ্চেন থাকলে তখন হচ্ছে মাইক্রোফোনটা অন করে কোশ্চেন করবেন। আচ্ছা যাই হোক, তো দেখেন আমার ফাইবার অ্যাকাউন্টের আমরা গিগ গুলো দেখি। গিগটা হচ্ছে এখন 30 ডেতে আছে, লাস্ট 30 ডেজ এর। তো এটা আমরা হচ্ছে 6 মান্থ করে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমার হচ্ছে প্রথম গিগটা ছিল এই গিগটা। তো এটাতে দেখেন ভিউজ আসছে 381টা ভিউজ, 220টা হচ্ছে ইমপ্রেশন, ঠিক আছে, এবং ক্লিকস হচ্ছে 28টা, ঠিক আছে। এই তো দেখেন এই সব গিগ গুলো কিন্তু ডিনাই হয়ে গেছে, কারণ আমি হচ্ছে এখানে কিছু অপ্রয়োজনীয় মেসেজ দিছিলাম, কিছু বায়ারকে অপ্রয়োজনীয় মেসেজ দিছিলাম, যার ফলে আমার অ্যাকাউন্টটা এখন একটু হাইড আছে। আমি আমার ফাইবার অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি, কিন্তু অন্যজন আমার ফাইবার অ্যাকাউন্টটা দেখতে পারতেছে না, ঠিক আছে। মানে আমার যে ইউজার নেমটা ফাহিম82, ঠিক আছে, আমার যে ইউজার নেমটা এটা হচ্ছে তারা এটা লিখে সার্চ করলে তারা পাচ্ছে না, আমার প্রোফাইলটা খুঁজে পাচ্ছে না। তো এটা কিছুদিন পরে আর কি, দু একদিনের মধ্যে হয়তো পেয়ে আসবে, নাও আসতে পারে। আচ্ছা ঠিক আছে, তো আমি এখান থেকে দেখেন একটা অর্ডার দিয়েছিলাম, অর্ডারসে যাই। এই যে দেখেন অর্ডারসে কমপ্লিট একটা অর্ডার আছে, হ্যাঁ। এই যে দেখেন একটা অর্ডার, এটা হচ্ছে 22শে মার্চ, 22শে মার্চের হচ্ছে অর্ডারটা। আমাদের করোনা পরিস্থিতি ইয়ে ছিল। আচ্ছা 24শে মার্চ, 22 মার্চ হচ্ছে আমাদের করোনা করোনা শুরু হয়, মানে একদম যানবাহন অফ করে দেওয়া হয় 22 মার্চ থেকে, ঠিক আছে। তো 24 মার্চ আমি কাজটা পাই। হুম, $5 কাজ, এবং বায়ার আমাকে এই যে 5 স্টার রিভিউ দেয়, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালেন নামে একটা ভদ্র মহিলার একটা কাজ, ঠিক আছে। তো আমি ওনার প্রোফাইলে একটু চলে যাই। এই যে দেখেন, দেখেন এই যে এই অর্ডারটা কমপ্লিট করা হয়েছে। $5 ছিল এই গিকটাতে, $5 বাজেট ছিল, তো আমি হচ্ছে $4 পাইছি, $1 হচ্ছে ফাইবার নিয়ে নিছে, ঠিক আছে। এই তো এটা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ ছিল। আচ্ছা, তো এই যে এনার কাজটা ছিল, তো ইনি হচ্ছে আমেরিকানের একটা ক্লায়েন্ট, আমেরিকার ইউএস এর, ঠিক আছে। এই যে দেখেন এই তো যাই হোক, তো ফাইবার আপনার দুইটা কাজে দুইটা রুলস মেনটেন করলেই আপনারা হচ্ছে ফাইবারে কাজ পাবেন। হুম, আমি বলতেছি তো এখানে আসলাম। আচ্ছা, কাজটা ছিল হচ্ছে একটা সিম্পল একটা কাজ, ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা কাজ। অর্ডারে এই যে
দেখেন আমি এই কাজটা ডেলিভারি দেবার সময় এটা কাজটাতে আমাকে 3 দিন সময় দিছিল, ঠিক আছে? কিন্তু কাজটা আমি 3 দিন না, আমাকে 24 ঘন্টা টাইম দিছিল। এই যে 1 ডে, ঠিক আছে, ডিউরেশন 1 ডে, যেটা আমি লিখে দিছি যে আই হোপ ইউ ফুললি স্যাটিসফাইড ফর মাই ওয়ার্ক। হ্যাঁ, এবং এখানে একটা জেপিজি ফরম্যাট দেখেন, একটা হচ্ছে জেপিজি ফরম্যাট, একটা পিএনজি ফরম্যাট এবং একটা হচ্ছে পিএসডি ফরম্যাট। তিনটা ফরম্যাট আমি পাঠিয়ে দিছি, তাকে ডেলিভার করছি। আর পিএসডি যে ফরম্যাটটা, পিএসডি বা এআই ফরম্যাট, এগুলোকে বলা হচ্ছে সোর্স ফাইল, ঠিক আছে? এই তো সোর্স ফাইল দিলে কি হয়, অনেক সময় হচ্ছে আপনি টিক মার্ক দিয়ে দিতে পারেন যে আমি সোর্স ফাইল দিব না। মানে সোর্স ফাইল দিলে কি হয়, ধরেন যেটা এটা তো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা সোর্স ফাইল দিলে সমস্যা নেই। ধরেন যে একটা আপনি বিজনেস কার্ডের একটা সোর্স ফাইল দিয়ে দিলেন, তখন সেটা পরবর্তীতে উনি ধরেন যে 6 মাসে বিজনেস কার্ডটা ইউজ করলো, তার কোম্পানির জন্য ইউজ করলো, পরের 6 মাস সে ওই একই বিজনেস কার্ড কালারটা একটু চেঞ্জ করে দিয়ে বা একটু ওলট পালট করে দিয়ে আরেকবার সে কাজে লাগালো, ঠিক আছে? তো সোর্স ফাইল পেয়ে গেলে আসলে অনেক কিছু করা যায়। আচ্ছা, আচ্ছা, কাজটা ছিল এরকম। আচ্ছা দেখেন, এখন ফাইবারে প্রথমে আপনাদের গিগ তৈরি করতে হবে, ঠিক আছে? তো গিগ আসলে কি, ফেসবুকে যেন আমরা পোস্ট করি না, ফটো পোস্ট করি, এরকম ফাইবার এরকম গিগ বলা হয় এটাকে। তো এই যে ক্রিয়েট আ নিউ গিগ, এখানে ক্লিক করে এখানে হচ্ছে আপনি গিগ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তো আমি করতে পারতেছি না কারণ আমার প্রোফাইলটা একটু হাইড আকারে আছে আর কি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এই গিগ গুলো তৈরি করে গিগের যে পিকচারটা দিবেন, ঠিক আছে, চেষ্টা করবেন একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। এই যে যেমন বিজনেস কার্ডের যে গিগ তৈরি করছিলাম একটা, এটা একটু প্রিভিউ দেখা যাচ্ছে না। তো এই বিজনেস কার্ডে আপনি প্রথমে যখন ফাইবার অ্যাকাউন্ট করবেন, তখন আসলে 3টা ছবি, একটা ভিডিও এবং একটা পিডিএফ ফাইল, ঠিক আছে, এগুলো দেয়া যাবে, আর কিছু দেয়া যাবে না। তো আপনি পিডিএফ ফাইলে আপনি অনেক কিছু দেখাতে পারবেন, মকআপ করে টোরে পিডিএফ ফাইলটা দিতে পারবেন, ঠিক আছে? কিন্তু পিডিএফ ফাইলে ঢুকে তারপর তার আবার দেখতে হবে, তার পিডিএফ দেখার জন্য হচ্ছে পিডিএফ এর যে অ্যাডোবি রিডার, ঠিক আছে, তো ওইটা ডাউনলোড করতে হবে বা আরো অনেক কষ্ট করতে হবে। আর আপনারা যদি একটা ভিডিও বানিয়ে রাখেন, তা ফাইবারে যখন বায়ারটা ঢুকবে, তখনই ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হবে এবং একের পর এক স্লাইডিং মানে আসতে থাকবে, ঠিক আছে? তো আমি যতটুকু জানি ফাইবারে হচ্ছে 1 জিবি পর্যন্ত একটা ফাইল দেয়া যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনি চাইলে 10টা 20টা বিজনেস কার্ডের ডিজাইন করে আপনি স্লাইডিং ভিডিও বানিয়ে আপনি দিতে পারবেন, তাহলে এটা সবচেয়ে ভালো। তারপরও চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, ১ নম্বর বিষয় হচ্ছে আপনার গিগটা খুব ভালোভাবে বানাতে হবে, মানে গিগের ইমেজটা, ঠিক আছে? গিগের টাইটেলটা খুব ভালো হতে হবে, ঠিক আছে? এই আর হচ্ছে ট্যাগ দিতে হবে। আহ, আপনার যখন গিগ তৈরি করবেন তখন হচ্ছে ট্যাগ দিতে হবে। তো ট্যাগ দিবেন, মানে সার্চ ট্যাগ, যেমন আপনার ধরেন বিজনেস কার্ড ডিজাইন করতে চাইছে, করাইতে চায়, আপনি লিখবেন যে বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড মকআপ, কার্ড ডিজাইন, এরকম ট্যাগ দিবেন আর কি, ঠিক আছে? আর আচ্ছা, ভিডিও বানানোর জন্য, আচ্ছা ওটার জন্য আমি একটা ক্লাস নিব, ঠিক আছে, সমস্যা নাই। ভিডিও আপনার একটা ইউটিউবে টিউটোরিয়াল দেখলে আপনারা এমনিতেই পারবেন যে ভিডিও কিভাবে বানাইতে হয়, একটা ট্রানজিশন অ্যাড করে দিলেই হয়, সমস্যা নেই। এই আচ্ছা, এই ভিডিও ট্রানজিশন অ্যাড করে দিলেই হবে। আচ্ছা তারপর আমি একটু দেখাই, ভিডিওটা একটু দেখাই। আমার কাছে এখন যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যার দিয়ে দেখাই। আচ্ছা, ভিডিও এডিটিং এর জন্য 2টা সফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে Adobe Premiere Pro, হুম? ঠিক আছে, Adobe Premiere Pro। আরেকটা হচ্ছে উইনশিয়ার মানে ফিল্মোরা, ঠিক আছে, এই যে ফিল্মোরা 9। তো ফিল্মোরাটা হচ্ছে আপনার 300 এমবির মতো একটা সফটওয়্যার, হ্যাঁ। আর আর হচ্ছে আপনার Adobe Premiere Proটা হচ্ছে আপনার 2 জিবির একটা সফটওয়্যার। তো ফিল্মোরাটাতে আপনার তাড়াতাড়ি ইয়ে হয় আপনার,
রেন্ডার খুব তাড়াতাড়ি হয় এবং অনেক প্লাগইন আছে, ঠিক আছে, অনেক কিছু তাড়াতাড়ি কাজ করা যায় আর কি। আর আপনি যদি এরকম কাটছাট করে ভিডিওর উপরে একটা টেক্সট দিয়ে, ঠিক আছে, বা অথবা গ্রিন স্ক্রিন রিমুভ করতে চান, হ্যাঁ, অতটা ভিএফএক্স যদি না চান, ঠিক আছে, আহ, মানে ওরকম যদি অত কিছু না চান, ধরেন যেটা ভিডিও আপনি কাটছাট করলেন, একটু কালার গ্রেড করলেন, তারপর মিউজিক বসালেন, ভিডিওর উপরে লিখলেন, লোয়ার থার্ড দিলেন, লোগো বসালেন, লোগো ইনহেট করলেন, সবকিছুই করা যাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে, যা যা করা যায়। 5 থেকে 10% কাজ করা যাবে না ফিল্মোরাতে এই। আমি রিকমেন্ড করবো ফিল্মোরাটাই ভালো। ঠিক আছে, তো দেখেন আমি এখান থেকে ফিল্মোরাটা ওপেন হলো। তো এখন এখান থেকে এই যে ওয়াইড স্ক্রিন, এই যে 16:9 রেশিওতে আমি হচ্ছে নিউ একটা প্রজেক্ট নিব, নিউ প্রজেক্ট নিলাম। এখন হচ্ছে এখানে ইমেজ নিতে হবে, তো আমি একটু ইমেজ ফাইলটা ওপেন করব। আমি একটু আমার ইয়েতে যাই, ফোল্ডারে যাই। ফোল্ডারে গিয়ে আমি দেখেন এখানে ইমেজ, এখান থেকে ইমেজ নিলাম, ধরেন যে 4টা ইমেজ নিলাম, 5টা ইমেজ নিলাম, এগুলোকে টেনে আমি এই যে উইন্ড শেয়ার ফিল্মোরাতে আমি এই জায়গাটায় ছেড়ে দিব। সবাই বুঝতে পারতেছেন তো নাকি? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি এগুলোকে টেনে এই যে এখানে টাইম লাইনে ছেড়ে দিব, এটাকে বলা হচ্ছে টাইম লাইন, ঠিক আছে। আর এটা হচ্ছে মিডিয়া, আমার ফটো মিডিয়া বা ভিডিও মিডিয়া, এখানে ভিডিওগুলো থাকবে, এখানে আমি রাখবো। এখানে রাখার পরে এগুলো আমি এখানে একটা ক্লিক করলাম, আমার সবগুলো মার্ক করা ছিল, এখন কোনোটাই মার্ক করা নাই। এখন আমি জাস্ট সিম্পলি ট্রানজিশনে যাব, ট্রানজিশনে গিয়ে আমি একটা ট্রানজিশন বাছাই করবো, ধরেন এটা বাছাই করলাম, এটার নাম কি বার। আচ্ছা, এখন এটা ক্লিক করলাম, দেন এখানে প্লে করে দিই, দেখি এটা কিরকম ট্রানজিশন, এরকম একটা ট্রানজিশন। আচ্ছা, আমি এরকম একটা ট্রানজিশন নেই, এটা দেখি কিরকম। এটা হচ্ছে এরকম। আচ্ছা, এটাকে আমি এখানে দিলাম, মাঝ বরাবর দিলাম, দুটা ভিডিওর মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর টেনে দিচ্ছি, দুটা ইমেজে মাঝ বরাবর দিয়ে দিলাম। এখন আমি ভিডিওটা প্লে করি। ঠিক আছে, তো এইভাবে আসলে এরকম ভাবে আমি একটা, দেখেন এই যেটা মাত্র 20 সেকেন্ড, ঠিক আছে, এক একটা 5 সেকেন্ড করে, চার পাঁচা 20, 4 সেকেন্ড করে একটা 5টা ইমেজ। আচ্ছা, তো এরকম বিষয়টা হচ্ছে এরকম, বুঝতে পারছেন অবশ্যই। নতুন ডিলারের ডাক যে কোথা থেকে আসে আমি এটা বুঝবো কেমনে, কারটা থেকে আসে? এখান থেকে? আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আসলে ট্রানজিশন বানাতে হবে, স্লাইডিং ভিডিও বানাতে হবে, ঠিক আছে। তো আপনাদের পছন্দ মতো এখান থেকে আসলে ট্রানজিশন নেবেন। তো এখানে অনেক ট্রানজিশন আছে যেগুলো হচ্ছে প্রিমিয়ার প্রোতে নাই, ঠিক আছে। প্রিমিয়ার প্রোতে আপনার আলাদা ডাউনলোড করে নিতে হবে, অনেকগুলো টাকা দিয়ে কিনতে বলবে, তো অনেক ঝামেলা আর কি। আর প্রিমিয়ার প্রো চালানো ইজি, তার চেয়ে ইজি হচ্ছে এই ফিল্মোরা।
ঠিক আছে, আমি আগে প্রিমিয়ার প্রো ইউজ করতাম, তারপরে ফিল্মোরাতে এখন শিফট হয়েছে আর কি। আপনার এই যে আফটার ইফেক্টস আর হচ্ছে ফিল্মোরা থাকলেই হবে। হুম, এই আচ্ছা, আমি ডাউনলোড লিংক দিয়ে দিব না। আপনারা সকল সফটওয়্যার হচ্ছে iGetIntoPC.com এইখানে পাবেন। আমি এখান থেকে লিংক দেই, বুঝছেন? iGetIntoPC.com এই ওয়েবসাইটটাতে সার্চ দিয়ে দিয়ে আপনারা হচ্ছে যে কোনো সফটওয়্যার ডাউনলোড দিতে পারবেন, একদম ফ্রি এবং ক্র্যাক। ঠিক আছে, কোনো সফটওয়্যার থাকে অটোমেটিক্যালি ক্র্যাক, কোনোটা হচ্ছে ক্র্যাক করে নিতে হয়। আচ্ছা, তো এটা ক্লোজ করে দিচ্ছি। আপনারা একটু ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন, ঠিক আছে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম আর কি, গিগ তৈরি করতে হবে। গিগের ইমেজটা এরকম, এই ভিডিও দিতে হবে, গিগের মধ্যে ভিডিও দিতে হবে আর দুইটা পিকচার দিবেন। আর হচ্ছে একটা পিডিএফ ফাইল দেওয়ার দরকার নাই, আর কিছুই দেওয়ার মানে তিনটা ফটো আর হচ্ছে ইয়ে দিবেন, ভিডিও দিবেন। তো ভিডিওটা প্রথমে দেখাবে, ভিডিওটাই প্লে হবে, তারপরে হচ্ছে ফটো দুই তিনটা আসবে। ঠিক আছে, তো এরকম দিলেন। দেওয়ার পরে আপনি 3 দিন ওয়েট করবেন। 3 দিনের মধ্যে আপনার দেখবেন যে এই যে গিগের এখানে যে এখানে যে দেখা যাচ্ছে, এই যেখানে যে দেখা যাচ্ছে সংখ্যা দেখা যাচ্ছে যে এই গিকটা উপরে উঠতেছে, 46 জনের ভালো লাগছে এই গিকটা। ইমপ্রেশন মানে হচ্ছে ভালো লাগা, ঠিক আছে। ক্লিক মানে হচ্ছে এখানে ক্লিক করে ঢুকে দেখছে, মানে প্রোফাইলটা ঘেটে দেখছে, হ্যাঁ। আর এই ভিউ মানে জাস্ট দেখছে, ঠিক আছে, মানে ঢুকে ঢুকে দেখে নাই, মানে এরকম স্ক্রলিং করে নিচে চলে গেছে, একটু দেখে চলে গেছে এরকম। ঠিক আছে, তো এই তিনটা জিনিস হচ্ছে এরকম। আর এই পাশে হচ্ছে অর্ডার, এখানে হচ্ছে এই গিগটা একটা অর্ডার আছে, এই যে একটা অর্ডার এই নিচের গিগটাতে আছে, যেটাতে আমি এই যে এরকম ভিডিও বানিয়ে দিছিলাম। ঠিক আছে, এটা প্রিভিউ দেখা যাচ্ছে না, যেন দেখাতে পারতেছি না। আচ্ছা, তো আমি আপনাদের যেটা বলছিলাম যে এরকম মাস্টার কার্ড দিয়ে নিজেই নিজের রিভিউ দিয়ে তারপরে অতি সহজে কাজ পাওয়া যাবে, এটা আসলে লাগে না। কারণ আমি নিজেই কয়দিন আগে, আমি যে প্রায় 2 বছর পর, 2 বছর পর এই করোনার মধ্যে হতাশ হয়ে এই যে এরকম ইয়ে অ্যাকাউন্ট করে কাজ পাইলাম। ঠিক আছে, এবং আমাদের এই যে আরবিআইটির ডিজিটাল মার্কেটিং এর যে ট্রেনার, সেও একটা হঠাৎ করে কাজ পেয়ে গেছে। ঠিক আছে, এরকম। আর করোনার মধ্যে সবকিছু বন্ধ। অনেকে মনে করে যে করোনার মধ্যে হচ্ছে সকল দেশের পরিস্থিতি খারাপ, এই জন্য কাজ পাওয়া যাবে না। ঠিক আছে, ফাইবার ডাউন। আসলে সেটা না। আমাদের আমাদের ফেসবুকে কিন্তু অ্যাড আসতেছে, ঠিক না? আমাদের বুঝতে হবে, আমাদের ফেসবুকে কিন্তু অটোমেটিক পেজ আসতেছে, মেসেঞ্জারে অ্যাড আসতেছে, সব জায়গায় অ্যাড কিন্তু আছে। তার মানে সবাই প্রচার করতেছে এখনো, কোনো কিছু এখনো ডাউন হয় নাই। আর আর এটা- আচ্ছা, মমিন মমিন ভাই, একটু প্লিজ একটু ইয়ে করবেন, কার থেকে সাউন্ড আসছে? নাকিবুর রহমান নাকি? একটু মাইক্রোফোনটা অফ রাখবেন, কারণ আমরা এখানে একা ক্লাস করতেছি না, তো সবাই ক্লাস করতেছি। আচ্ছা, কোনখান থেকে আসে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যেখানে ছিলাম, যেটা বলতেছিলাম, আসলে কাজ পাওয়া যাবে একটু গিগ দিলেই। 3 দিনের মধ্যে যখন আপনার এরকম সংখ্যা উঠে যাবে, যখন ইমপ্রেশন, ক্লিকস, তারপরে ভিউ বাড়বে,
তারপর আপনি আস্তে আস্তে কাজ পাবেন, তারপরে দেখবেন ফাইবার গিগ প্রমোশন, ফাইবার হেল্প বাংলাদেশ, ঠিক আছে? তারপর হচ্ছে গিগ এক্সচেঞ্জ, এসব অনেক গ্রুপ আছে, ঠিক আছে? এই গ্রুপে হচ্ছে আপনার লিঙ্ক গুলো শেয়ার করবেন, গিগের লিঙ্ক গুলো শেয়ার করবেন। এই যে এখানে ক্লিক করলে এখানে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে গেলে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন, অথবা লিঙ্কটা কপি করে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, মানে গ্রুপে গ্রুপে শেয়ার করবেন। তাহলে তারা ঢুকে ঢুকে দেখবে এবং আপনিও তাদেরটায় ঢুকবেন। এরকম এক্সচেঞ্জ করতে হবে, তাহলে আপনার গিগের ইয়েগুলো বাড়লে, ইমপ্রেশন গুলো বাড়লে তখন আপনার গিগটা মানুষের কাছে পৌঁছাবে। মানে ফাইবারে একজন ক্লায়েন্ট ঢুকলেই, হোম পেজে ঢুকলেই আপনাকে দেখতে পাবে, বা 2 নাম্বার 3 নাম্বার পেজে আপনাকে দেখতে পাবে, তখন আপনাকে অর্ডার করবে আর কি। ঠিক আছে? তো অনেক ক্লায়েন্ট আছে সরাসরি অর্ডার করে, সরাসরি অর্ডার করে দেয়, কিছু জিজ্ঞেস করে না। মানে আপনার স্লাইডিং ভিডিওটা বা আপনার গিগের ইমেজটা এত অ্যাট্রাকটিভ, ঠিক আছে, যে এটা দেখতে পাইছে, এটা সে দেখতে পারছে, তার মানে সে অনেক কিছু পারে। ঠিক আছে, এরকমটা ভাবে অর্ডার দিয়ে দেয়। আবার অনেকে মেসেজ করে, অনেকে হচ্ছে টাকা কম দিতে চায়, অনেকে হচ্ছে আপনার লিফলেট ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, লোগো ডিজাইন, $10 কাজ, তিনটা মিলে $10। আবার অনেকে হচ্ছে একটা লোগো ডিজাইন $50, $200, $300 আছে। তারপরে হচ্ছে আপনার ফ্লায়ার ডিজাইন $50, ঠিক আছে, লিফলেট ডিজাইন $50। আবার অনেকে তিনটা গাছ মিলে $10, $20ও দেয়, মানে এরকম ইনবক্সে মেসেজ দেয় যে আমি $10 দিব, আমার কাজটা করে দেন, এরকম। ঠিক আছে? তো ফাইবারে নতুনরা কাজ করতে পারে, এখানে টাকা অনেক অল্প, মানে আপনি হচ্ছে খুব কম টাকা পাবেন, মানে আপনাকে যে টাকা দেওয়া দরকার তার থেকে খুবই কম পাবেন। যেমন একটা বিজনেস কার্ড ডিজাইন করে দিলে আপনি ধরেন যে $50 পাবেন, ফাইবারের এভারেজ প্রাইস হচ্ছে $50। ঠিক আছে, কিন্তু এটা আপনি $10 পাবেনই, 10 থেকে $50। ঠিক আছে? যেমন আপনার একটা ফটো ব্যাকগ্রাউন্ড, 3-4টা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে আপনাকে হচ্ছে $5 দিবে। $5 মধ্যে হচ্ছে আপনি $4 পাবেন মাত্র। ঠিক আছে, $4 পাবেন। তারপরে $4 পাবেন, তা যে কার্ড দিয়ে উত্তোলন করবেন সেখান থেকে আবার একটু কিছু কেটে নিবে। যার ফলে আপনার $3.5 মতো থাকবে। ঠিক আছে, এরকম মানে $500 থেকে $300, $350 মতো পাবেন আপনি। এই হচ্ছে বিষয়। এই তো এখন একটা জিনিস চিন্তা করবে যে এখন দুনিয়ার সবকিছু অফ, ইনকাম সোর্স সবকিছু অফ, কিন্তু যারা এই যে ফ্রিল্যান্সিং করে তাদের ইনকাম কিন্তু অন। ঠিক আছে, সরকার ধরেন যে আর কয়দিন খাওয়াবে, যারা সরকারি চাকরি করে সরকার আর আগামী 1 মাসের বেতন দিয়ে আগামী 1 মাসই খাওয়াতে পারুক, ঠিক না? আগামী বড়জোর 3 মাস, 3 মাসও মনে হয় পারবে না, 3 মাসই খাওয়াক সরকার, এরপরে কি করবে? ঠিক আছে, কারণ সবকিছু ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ তো, ঠিক না? কিন্তু অন্যান্য দেশ, সব দেশ তো আর একসাথে খারাপ হয় না, ঠিক না? একটা একটা করে কিছু কিছু দেশ সংখ্যক খারাপ অবস্থা থাকবে। তো ফাইবারে যারা কাজ করে বা যারা ফ্রিল্যান্সিং করে তাদের কিন্তু ইনকাম সবসময় থাকবে। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলতেছিল, হ্যাঁ বলেন। আচ্ছা, পোর্টফোলিও সাইট হচ্ছে কি, আপনার অনেক ধরনের ড্রিবলি আছে, যেমন দেখেন অনেক ধরনের পোর্টফোলিও সাইট আছে। যেমন আমি ইয়েতে যাই, ফাইবার আমি বাইং মোডে গেলাম, বাইং মোডে গিয়ে আমি বিজনেস কার্ড লেখে সার্চ করলাম। তারপরে দেখেন, হ্যাঁ আপনাকে প্রথম থেকেই দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি একটু দেখাই, দেখেন। তো দেখেন আমি এখানে
আমরা প্রোফাইলটা যখন সাজাবো, এটা প্রোফাইল সাজানো থেকে শুরু করি। যেমন এখানে 22টা রিভিউ আছে তার, এর মানে যে তার 22টা কাজ সে কমপ্লিট করছে এমনটা না। সে ধরেন 30টা কাজ কমপ্লিট করছে, কিন্তু তাকে 22 জন বায়ার হচ্ছে রিভিউ দিচ্ছে, মানে এজন্য এখানে 22 লেখা। ঠিক আছে? তো আপনি এভারেজ মানে এরকম 250 বা 45, 47 এরকম একটা বায়ার সিলেক্ট করবেন। ধরেন যে আমি এই ধরেন যে আমি এটাতে ঢুকলাম, এটাতে ঢুকে দেখেন তিনি কিভাবে তার প্রোফাইলটা সাজাইছে, গিগটা কিভাবে সাজাইছে। তিনি নাম দিছে যে আই উইল ডিজাইন মিনিমাম, মিনিমাম বানান লিখছে ভুল, দেখছেন? আই উইল ডিজাইন মিনিমাল, আচ্ছা ঠিক আছে, মিনিমাল এন্ড এলিগেন্ট বিজনেস কার্ড, ঠিক আছে? তো তিনি হচ্ছে এরকম বিজনেস কার্ড করে, এবং তিনি এই যে অ্যাবাউট দিস গিগে লিখে রাখছে যে তিনি লোগো দিবে যদি তার লোগো লাগে। সাধারণত বিজনেস কার্ডে ক্লায়েন্টরা লোগো দিয়ে দেয়, আমরা লোগো বসিয়ে দিব। হ্যাঁ, তো এই তো উনি লিখে দিচ্ছে আমি কালার করে দিব, ফোন নাম্বার অ্যাড করে দিব, সবকিছু করে দিব, সার্ভিস দিব যদি আপনার দরকার হয়, কালার দিবে যার কালার ইউ প্রেফার, মানে আপনার পছন্দের মতো কালার দিবে। ঠিক আছে? এবং তিনি হচ্ছে এআই, পিএসডি, পিএনজি, জেপিজি, পিডিএফ সব দিবে। ঠিক আছে? এবং ইনি অনলাইনে আছে। বেশিরভাগ ফ্রিল্যান্সার সবসময় অনলাইনে থাকে, যে কোনো সময় ঢুকলে অনলাইন দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তো ইনি হচ্ছে এরকমটা করে। আর ওনার প্রোফাইলে লেখা হচ্ছে এটা, উনি এই কাজ প্রোফাইলটা লিখছে, এটা 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 হচ্ছে গিগ ডিসক্রিপশন। তো আপনি এই যে গিগের ডিসক্রিপশনে এখানে হচ্ছে আপনার পোর্টফোলিও লিংকটা দিবেন। ধরেন যে আপনি বিহেন্সে আপনার সব ফটোগুলো আপনি ইয়ে করবেন, আপলোড করবেন। হ্যাঁ, আমরা গুগল ড্রাইভে যদি একটা এরকম ফোল্ডার করি যে মাই ডিজাইন, বা আপনার ফাইবারের লিঙ্কটা দিয়ে গুগল ড্রাইভে একটা ফোল্ডার খুলে আপনি ওখানে সব ফটোগুলো, ধরেন যে 100টা ফটো আপনি এক এক ধরনের এক একটা ডিজাইন আপনি দিলেন গুগল ড্রাইভে। তো এরকম আপনি গুগল ড্রাইভ দিয়েও হচ্ছে পোর্টফোলিও সাজাতে পারেন, কিন্তু গুগল ড্রাইভ দিয়ে পোর্টফোলিও সাজাটা ভালো ভালো না। তো আপনার হচ্ছে বিহ্যান্স, তারপরে হচ্ছে আপনার, যেমন ইনি এখানে পোর্টফোলিও লিংক দেয় নাই, অনেক, যেমন অনেকে দিয়ে দেয়, যেমন এনারটাই ঢুকি দেখি ইনি দিচ্ছে কিনা। পুরো কপি ডিজাইন, আমি আজকে একটা ভিডিও দিছি না, একটা ভিডিও দিয়ে ছাড়লাম, ভিডিওটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, একটা ভিডিও আপলোড করছি, যে ওরকম দিবেন তাহলে কপিরাইট খাবেন না। একদিনে কি আপনি দিতে প্রথম প্রথম 5-7টা দিতে পারবেন? না, না, আপনার মিনিমাম মানে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট টপিকের উপর গিগ বানাতে হবে। এটা 1 ঘন্টা পর পর 5 মিনিট পর পর গিগ দেওয়া যায় না, ফেসবুকে যেমন পোস্ট করি আমরা ওরকম করা যায় না। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম একদিনে না, আপনি প্রথমে ফাইবারের প্রথম অবস্থা আপনি 7টা গিগ দিতে পারবেন সর্বোচ্চ। হ্যাঁ, তারপরে হচ্ছে গিগ গুলো আপনার মিনিমাম 3টা গিগ তৈরি করে একদিনে 3টে গিগ দিয়ে দিলেন আপনি। হ্যাঁ, তাহলে আপনার ডিফারেন্ট টপিক, একটা বিজনেস কার্ড, একটা হচ্ছে ফটো রিটাচ করেন, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, একটা ফ্লায়ার ডিজাইন করেন, আরেকটা গিগ বানালেন যে অল গ্রাফিক্স, আই উইল প্রোভাইড অল গ্রাফিক্স সাপোর্ট। ঠিক আছে? এরকম 5টা গিগ বানিয়ে একদিনে আপলোড করে দেবেন, তাহলে আপনার 5টা গিগের ক্যাটাগরি আছে। ঠিক আছে? তখন আপনার, আমরা সেলিং মোডে যদি যাই, সেলিং মোডে গেলে আমি যখন এই যে মোডে যাব, মোড থেকে বায়ার রিকোয়েস্ট, এই বায়ার রিকোয়েস্টটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন আমি 36টা বায়ার রিকোয়েস্ট পাঠানোর পর হচ্ছে আমি কাজটা পাইছি। হ্যাঁ, এবং কোনো বায়ার রিকোয়েস্ট থেকেও কাজ আসে নাই, কাজ এমনিতেই পাইছিলাম। তো এখানে দেখেন কোনো বায়ার রিকোয়েস্ট এখন দেখা যাচ্ছে না, কারণ আমার সকল গিগ হচ্ছে, আমার গিগই নাই, আমার গিগ হচ্ছে ডিনাই করা, আমার অ্যাক্টিভ কোনো গিগ নাই। ঠিক আছে? সব হচ্ছে ডিনাই হয়ে গেছে, 6টা গিগ ছিল। তো আপনি হচ্ছে বায়ার রিকোয়েস্ট, অনেকেই একটা প্রবলেম থাকে যে আমরা বায়ার রিকোয়েস্ট পাই না। তো এই জন্য আপনার ডিফারেন্ট ডিফারেন্ট টপিকের প্রতি টপিক নিয়ে আপনার গিগ বানাতে হবে। এই যে এইভাবে, এই যে মোড়ে গিয়ে বায়ার রিকোয়েস্ট এখানে আসবে, এখানে একটা কমেন্ট লিখবেন যে আমি এই কাজ করি, আপনার কাজ আমি করে দিব, আপনি ফুললি স্যাটিসফাইড হবেন, এটা লিখে আপনি সেন্ড অফার ক্লিক করবেন এখানে, তাহলেই চলে যাবে।
না 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 না, ফাইবারের আপনার যে তাদের যে রুলস রেগুলেশন, ঠিক আছে, ওগুলো চেঞ্জ হয় আপনার 6 মাস 1 বছর পর পর, 3 মাস 6 মাস পর পর। কিন্তু আপনার ফাইবারের যে ওয়েবসাইটটা দেখতে কিরকম, মানে তারা ডেভেলপ করে খুব তাড়াতাড়ি। যেমন যেমন এখানে দেখেন, এইখানে আমি এখানে আসলাম, মানে আমি বায়ার মুডে আসলাম, এখন আমি ক্লায়েন্ট, আমি অর্ডার করব, ঠিক আছে, আমি মানুষকে কাজ দিব। ফাইবারে ঢুকেই দেখেন এই যে কোভিড-19 দেখায়। এখন ফাইবার মার্কেটটা একটু, অনেক সময় ফাইবারে ঢুকলে বলে কি যে এখন আমরা সার্ভিস, আমাদের এখন অফ আছে, আপনার সবকিছু, আমাদের সকল গিগ সেভ করা আছে, আমরা 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে আবার ফিরে আসবো। এরকম গতকাল রাতে দেখাইছিল, বুঝতে পারছেন? তো এরকম তো মাঝে মাঝে ফাইবার ওয়েবসাইটে ঢোকাই যায় না। হ্যাঁ, বলে যে সার্ভার এরর। এবং freelancer.com, fiverr.com, তারপর হচ্ছে আপনার আপওয়ার্ক, তারপরে হচ্ছে আপনার যত মার্কেট প্লেস আছে, পিপল পার আওয়ার, 99 ডিজাইন, সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। বড় না হলেও এখানে বেচা কেনা বেশি হয়, ঠিক আছে, কারণ এখানে মানুষ অল্প মূল্যে কিনতে পারে, অল্পতে ইনকাম করতে পারে, এজন্য সহজেই। আপনি যখন ইয়েটা খুলবেন, ফাইবার অ্যাকাউন্টটা খুলে আপনি 24 ঘন্টা অনলাইন থাকতে হবে, প্রথম 24 ঘন্টা, ঠিক আছে, এইটা মানতে হবে। আর আপনি মোবাইল দিয়ে খুলেন আর যা দিয়ে খুলেন, তবে মোবাইলে অনেক অপশন, মানে যেটাতে অভ্যস্ত, যেমন মোবাইলে অনেক অপশন কম, ঠিক আছে, আর ওয়েবসাইটে হচ্ছে অপশন বেশি। তো আপনি একটা কাজ করবেন, আপনি মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে আপনি ওই যে ডেস্কটপ মুডটা অন করে তারপরে কম্পিউটার মুড করে করবেন। আচ্ছা, আজকে আপনাদের প্রশ্নের অ্যান্সার দিব, ঠিক আছে, কারণ ক্লাসে এরকম প্রশ্নের অ্যান্সার দিতে নাও পারি, বুঝছেন, ওরকম সুযোগ সুবিধা হয় না। হ্যাঁ, বলো। ওকে, টেল মি। বলেন, প্রশ্ন বলেন। ক্লাস যে কয়টা বাকি আছে 24টা থেকে মাইনাস করলে যত হয়, মানে যে কয়টা হয়েছে 24টা থেকে মাইনাস করলে যত হয় ততটা হবে। না, আজকেরটা কাউন্ট হবে না। এখন 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 ভাই শোনেন, আমি নিলে তো আমারও লাভ, আমারও তো স্যালারি আটকে আছে, বুঝছেন, কারণ অফিস তো আমার না ভাই, কথা বুঝছেন, আমি তো নিতেই চাই, আর তারা হচ্ছে নিবে না, বুঝছেন, কারণ আমাদের আসলে এখন যদি এখন, হ্যাঁ বলে, না 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 না, সেটা তো যাতায়াত তো, এখন তো বাইরে বের হয়ে যায় না, ওরকম সরাসরি তো ফিজিক্যাল ক্লাস হবেই না, ঠিক আছে, যানবাহন বন্ধ না এখন, তো যানবাহন যখন খুলবে তখনই ক্লাস হবে, যানবাহন সচ্ছল হবে যখন, তখনই আরবিআইটি তে ক্লাস হবে। আর আপনার অনলাইন ক্লাস হবে না, আজকের পরে আর অনলাইন ক্লাস হবে না, ঠিক আছে, বুঝছেন, কারণ ও ডিপার্টমেন্টের সাথে না না, কথা বলে কোনো কোনো লাভ নাই, বুঝছেন, তাহলে তাদের আসলে, আপনি যখন বিজনেস করতেন আপনিও আসলে অফ রাখতেন, কারণ এটা আসলে এখন তো আরবিআইটি তে অ্যাডমিশন হবে না, ঠিক না, তো আসলে এইরকম। তো রোজার মধ্যে খুব সম্ভবত অনলাইন ক্লাস হতে পারে, ঠিক আছে, আমি অফিসে বলবো যে রোজার মধ্যে অনলাইন ক্লাস হওয়ার জন্য, কারণ
কারণ আসলে হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই হবে। যারা অফলাইনে অনলাইনে ক্লাস করতো সবাইদেরই হচ্ছে রোজার মধ্যে ক্লাস হবে, হতে পারে। মানে হ্যাঁ, হ্যাঁ, ক্লাস টাইমেই ক্লাস হবে। হ্যাঁ, হ্যাঁ, আজকের ক্লাসটা আমি নিজস্ব উদ্যোগে নিতেছি, বুঝছেন? আজকে আমাকে অফিস থেকে ঠিক আছে, কারণ রোজার সময় যেটা হবে কি আসলে যদি মানুষ ঢাকায় চলে আসে তাহলে ঢাকায় আসলে সবাই না, না, দূরে থাকলে অনলাইনে তো ক্লাস করতে, আমি তো অনলাইনে ক্লাসের কথা বলতেছি ঢাকার সময়। হ্যাঁ, সেটাই বলতেছি, কারণ ঢাকায় চলে আসলে দেখা যাবে যে ১০০ জনের মধ্যে ২ জনের বাসায় নেট নাই। কথা বুঝতে পারছেন? তখন তখন হ্যাঁ, কারণ আমি হচ্ছে হ্যাঁ, আমি সবাইকে জানাইছি, বুঝছেন? আমাদের আরবিআইটি স্টুডেন্ট হচ্ছে ৫০০ প্লাস, তো আমি সবাইকে জানাইছি মাত্র ২৪ জন আপনারা ক্লাস করতেছেন। তো হ্যাঁ, হ্যাঁ, অ্যাক্টিভ অ্যাক্টিভ নাই, অনেকে দেখে নাই, সিন করে নাই। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু একটা জিনিস আপনার ভাবতে হবে, হঠাৎ করে একদিন ভূমিকম্প হয়ে তো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, ঠিক না? তখন আমাদের ক্লাস ক্লাস কোথায় যাবে? হ্যাঁ, ক্লাস তাড়াতাড়ি শেষ করলে ভালো, কিন্তু এখন আমি জানি না, এটা অফিসের ব্যাপার, বুঝছেন? আমি তো কিছু করতে পারি না এখানে। ঠিক আছে, আর সবকিছু আমি এই যে আপনাদের গ্রুপে গ্রুপে দিয়ে দিই তো, ঠিক না? গ্রুপে সবকিছু আপলোড করা হয় যে হবে নাকি হবে না। তা আপাতত হচ্ছে যানবাহন যখন খোলা থাকবে, মানে আপনার যদি যানবাহন চালু করে দেয়, সরকার বলবে যে যান চলাচল চলবে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ঠিক আছে? তো এরকম হলে ক্লাস হবে, মানে যানবাহনটা খোলা থাকলেই ক্লাস হবে। না, ইবিএল ব্যাংক হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আর ইবিএল ব্যাংক দিয়ে লাভ নাই, বুঝছেন? না মানে ইবিএল ব্যাংক দিয়ে ফাইবারের টাকা তোলা যায় না। ইবিএল ব্যাংক না, আপনাদের পেইনিয়র মাস্টার কার্ড নিতে হবে, পেইনিয়র অথবা পেপাল। এই বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, মানে পেইনিয়র পেপাল ছাড়া ফাইবারে কোনো টাকা পয়সা তোলা মানে তাদের পেমেন্ট মেথড নাই। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে আপনি যেমন হচ্ছে অনলাইনে খাবার অর্ডার করেন না, ওভাবে হচ্ছে ওয়েবসাইটে আপনি হচ্ছে পেইনিয়র মাস্টার কার্ড অর্ডার করবেন। ঠিক আছে? অর্ডার করলেই আপনাকে বাসায় দিয়ে যাবে। পেপালটা তো বাংলাদেশে এখন চালু করে নাই, যখন চালু হবে তখন আপনি ইউজ করতে পারবেন, অথবা অনলাইনে অনেকে পেপাল অ্যাকাউন্ট বিক্রি করে। ঠিক আছে, তো ওখানে তারা হচ্ছে অনেক ২ নাম্বারই করে, আবার অনেক ভালো আছে, লিগাল আছে, ইলিগালও আছে। এখন কে লিগাল কে ইলিগাল তো জানে না, মানে অন্যজনের পেপাল অ্যাকাউন্ট আপনাকে সে দিবে। ঠিক আছে, তা আপনি এটা দিয়ে আরেকজনের পেপাল অ্যাকাউন্ট দিয়ে টাকা পয়সা তুলবেন, এরকম। না, 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 আপনার ওই যে আমাদের দেশের যে কার্ড গুলো, এগুলো হচ্ছে ইউটিউবে ইউজ করা যায়, ইউটিউবে টাকা পয়সা তোলা যায়, কিন্তু অনলাইন মার্কেট প্লেস যেগুলো, যেগুলো মূলত ফাইবারের মতো, যেগুলো সার্ভিস কেনা বেচা হয়, এগুলো সবকিছু হচ্ছে পেপালে হয়, পেপাল ছাড়া কিছুই নাই। পেপাল আর হচ্ছে আপনার পেইনিয়র মাস্টার কার্ড, মানে মাস্টার কার্ড সাপোর্ট করে, ওখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে মাস্টার কার্ড আর একটা হচ্ছে পেপাল। পেপালও একটা এরকম বিকাশের মতো একটা এজেন্সি আর কি, ঠিক আছে, টাকা লেনদেনের এজেন্সি। এটা ওয়ার্ল্ড না, বাংলাদেশের কোনো মাস্টার কার্ড দিয়ে, ব্যাংকের মাস্টার কার্ড দিয়ে ফাইবার অ্যাকাউন্টে টাকা পয়সা লেনদেন করা যাবে না। না, না, আপনার হচ্ছে কি, আপনি যদি ফাইবারের রুলস মানেন, ফাইবারের রুলস মানে আপনি কোনো ২ নাম্বারই যদি না করেন, মনে করেন যে ফাইবারে কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না। ফাইবারের ইনবক্সে ফাইবারের যে এই যে দেখেন আমার এই যে $৪, দেখেন আমার এখানে আমার $৪ আছে না, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, এই $৪ কিন্তু আমি এখনো তুলি নাই, তো ফাইবারে হচ্ছে $১০০ $৫০ ইনকাম না করলে টাকা তোলা যায় না, বুঝছেন?
তো এটা হচ্ছে, হ্যাঁ, তো আমার একজন ফ্রেন্ড আছে, উনি হচ্ছে ওয়েবের কাজ করে, ৬২টা কাজ কমপ্লিট করছে ফাইবারে। উনি আমার বিস্তারিত বললো, বুঝছেন। না না, ওটা ওটা বলছিলাম কি, শোনেন, ওটা বলছিলাম এজন্য যে নিজেদের মধ্যে আসলে আমরা তো স্টুডেন্ট সবাই, তাই না? তো এটা হচ্ছে আমরা এক একজন এক এক জেলায় আছি এখন, আমরা নিজেরাই যদি নিজেদেরকে কাজ দিতাম, ঠিক আছে, তাহলে আমরা তাড়াতাড়ি কাজ পেতাম। আমার তো একটা মনে করেন যে অনলাইন, আমার যেমন একটা রিভিউ আছে, 5 স্টার রিভিউ, প্রোফাইলে আমার ঢুকলে একটা 5 স্টার রিভিউ দেখাবে এখন, ঠিক না? তো আমি কাজ সহজেই পাবো। আপনার প্রোফাইলে তো রিভিউ নাই। আমি এজন্য বলছিলাম, কিন্তু আমি একটু ভালো আকর্ষণীয় দিক দিলে আসলে কাজ পাওয়া যায়, বুঝছেন। এরকম রিভিউ টিভিউ লাগে না আসলে। আর একটু ভাগ্য ভালো, একটু, হ্যাঁ শোনেন, একটু ভাগ্য ভালো থাকতে হবে। অনেকে আছে, শোনেন, অনেকে, আমরা আমরা যেমন অনেক কিছু বুঝি না, বাংলাদেশিরা অনেক কিছু বুঝি না, হ্যাঁ। তো এরকম বাইরের ক্লায়েন্টরা অনেক কিছু বোঝে না অথবা সময় নাই। এই দুইটার কারণেই তারা হচ্ছে এই সাইবার আমাদেরকে কাজ দেয়, তাই না? এই জন্য আমি বলি আপনাকে, এখন তো সময় দীর্ঘ করা যাবে না, শোনেন আমি বলি, ফাইবার, এই যে আমরা যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, আপনার পেপাল আর পেনিওর ছাড়া কোনো, মানে আপনি টাকা তুলতে পারবেন না, টাকা লেনদেন করতে পারবেন না, তারা অ্যাপ্রুভ করবে না। তারা শুধু আপনাদের, তাদের ওয়েবসাইট, তো এটা একটা ওয়েবসাইট, সিম্পল একটা ওয়েবসাইট। তো তাদের ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে এই দুইটা অপশনই অ্যাড করা আছে, বাকি আর কোনো অপশন নাই। বিকাশ যদি তারা অ্যাড করে রাখতো, তাহলে আমরা বিকাশ থেকে টাকা তুলতে পারতাম, ঠিক আছে। তো আমাদের বাংলাদেশে আসলে পেপাল চালু করতে হবে, তো সরকার পেপাল চালু করে না, ঠিক আছে। এটা সরকারের ফল্ট। আচ্ছা, অ্যাকাউন্ট করার ক্ষেত্রে এটা আসলে ওই আপনি পেইনিওর .org, এটা লিখে হচ্ছে সার্চ দিবেন গুগলে, তাহলে ওখানে আপনার ভোটার আইডি কার্ডের ইনফরমেশন, আপনার ড্রাইভিং লাইসেন্স, তারপরে আপনার হচ্ছে পাসপোর্ট, ঠিক আছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। জি বলেন। হ্যাঁ, পারবেন পারবেন, একই ব্যক্তির সকল ডকুমেন্টস দিয়ে পারবেন। আচ্ছা, আমি তো পেনিওর অ্যাকাউন্ট করি নাই এখনো। তো বিদ্যুৎ বিলের ইয়ে মনে হয় লাগে না, ঠিক আছে। আপনার এনআইডি কার্ডের নাম্বার, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, এই দুইটার নাম্বার হলেই হবে। হ্যাঁ, নাম্বার হতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর একটু ছবি তুলে দিতে হয়, এই এগুলো দিয়ে জাস্ট ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করবেন আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওটা বলছিলাম ওই যে আমাদের দেশের জন্য, কারণ আমাদের দেশে বেশি ঝামেলা করে। হ্যাঁ, কি বলেন? জি জি। বাধ্যতামূলক না আসলে, আপনার ভিডিওটা করলে আপনি 30 সেকেন্ডে আপনি 30টা কার্ড তাকে দেখাইতে পারবেন, ঠিক না? চাইলে 60টা কার্ডও দেখাইতে পারবেন, ঠিক আছে। তো এরকম আর কি, আপনার ডিজাইন বেশি দেখানোর জন্য, কারণ আপনি তো, আপনার প্রোফাইলে কোনো রিভিউ নাই, আপনি কোনো কাজ করেন না, আপনার কোনো এখন যোগ্যতা নাই কোনো আসলে, ঠিক আছে। যোগ্যতা আপনার মধ্যে আছে, কিন্তু তারা তো দেখতে পারতেছে না যোগ্যতাটা। তো যোগ্যতাটা দেখানোর জন্য আসলে আপনাকে ভিডিও দিয়ে বেশি ডিজাইন দেখাইতে হবে, বুঝছেন? তাহলে হচ্ছে, এবং আপনার নাম দিয়ে, আপনার অ্যাকাউন্টের নাম দিয়ে দেখাবেন। যেমন কার্ডের উপরে লিখবেন আপনার নাম, আপনার কোম্পানির নাম, এরকম লিখবেন, তাহলে তারা বিশ্বাস করবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনার, আমি বলি পাওয়ার পয়েন্ট দিয়ে করতে পারেন। পাওয়ার পয়েন্টেও তো ভিডিও রেন্ডার দেওয়া যায়, ভিডিও এডিট করা যায় পাওয়ার পয়েন্টে। হ্যাঁ, মানে আপনার পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন বানিয়ে, স্লাইড বানিয়ে ভিডিও আকারে নেওয়া যায়। তো ওইভাবে করতে পারলে করবেন। যে যে কোনো মাধ্যমে আসলে ভিডিওটা এডিট করতে হবে। আর হচ্ছে আপনার ইয়ে, এই আপনার প্রথম, আমি বলি, প্রথমে ফাইবারে 3টা ফটো দেওয়া যায়, বললাম না? ফাইবারে হচ্ছে 3টা টপিক দেওয়া যায়, তিনটা তিনটা ফটো দেওয়া যায়, গিগের 3টা ইমেজ দেওয়া যায়, একটা পিডিএফ ফাইল দেওয়া যায়, আর হচ্ছে একটা ভিডিও দেওয়া যায়। আপনি যখন 10টা 20টা কাজ কমপ্লিট করে ফেলবেন, তখন আপনি 10টা ফটোও দিতে পারবেন ফাইবারে, বুঝতে পারছেন?
তো আপনার অনেক অপশন আপনি খুলে যাবে যখন আপনি তাদের ফাইবারের লেভেল গুলো কমপ্লিট করবেন। এরকম আপনি প্রথম ফাইবার অ্যাকাউন্ট খুললে আপনার লেখা উঠবে যে নিউ সেলার, তারপরে আপনার লেভেল 1, লেভেল 2, ঠিক আছে? এরকম লেভেল আছে। এটা প্রেজেন্টেশন আমি বললাম তো আপনার স্লাইডিং ভিডিও আমি দেখালাম না, আপনি যেটা দিয়ে পারেন সেটা দিয়ে করবেন। অনেক মাধ্যম আছে, এই যে ভিডিওটা দেখেন আপনি, এখানে তাকান, এই যে একটা স্লাইড হয়ে আরেকটা আসলো, আরেকটা ইমেজ আসলো, ঠিক আছে? তো এখানে হচ্ছে এটা কত সেকেন্ড, এটা আহ, মানে 20 সেকেন্ডের একটা ভিডিও, যেখানে আমি 5টা ইমেজ দেখাইলাম। তো আমি এটাই বলতেছি, আমি একটা ভিডিও দিলাম, 5টা ইমেজ দেখাইতে পারতেছি, বাকি 3টা ইমেজ আমি দিচ্ছি, মোট 8টা আমার কার্ড ডিজাইন দেখাইতে পারলাম, ঠিক আছে? এই তো এই স্লাইডিং ভিডিওটা আপনি যে কোনো মাধ্যম, যে কোনো সফটওয়্যার, ক্যামতাসিয়া, তারপরে হচ্ছে আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস, ফিল্মোরা, তারপরে হচ্ছে আপনার এরকম মোবাইল দিয়েও চাইলে বানাইতে পারেন, কাইন মাস্টার, ঠিক আছে? যে কোনো মাধ্যমে আপনি বানাবেন, পাওয়ার পয়েন্ট দিয়ে বানাতে পারেন। ও, আপনি ভয়েস ওভার দিতে চান না? ভয়েস ভয়েস দেওয়া লাগবে না। যারা হচ্ছে একদম প্রফেশনাল, যারা একদম 1K এর উপরে, 1000 রিভিউ যাদের আছে, তারা হচ্ছে সামনে দাঁড়িয়ে এরকম প্রমোশনাল ভিডিও বানায়। আমি ফাইবারে কাজ করি, এরকম কার্ডের ডিজাইন করি, ঠিক আছে? হ্যাঁ, আমাকে কাজ দেন, এরকম আর কি ইয়ে করে, ভিডিও বানায়। তো যখন আপনি এরকম 1K মানে 1000 কাজ করে ফেলবেন, তখন ফাইবার আপনাকে ডাকবে, আপনাকে দিয়ে ফাইবারের অ্যাডভার্টাইজমেন্ট করবে, ঠিক আছে? ফাইবারে ঢুকলে এরকম দেখবেন বড় বড় ফ্রিল্যান্সার যারা, যাদের 1000 কাজ কমপ্লিট হয়ে গেছে, তারা হচ্ছে এরকম অ্যাড দেওয়ার সুযোগ পায়। হুম? অনেক ফাইবারের ওয়েবসাইট, তারপরে ফেসবুক, যে কোনো ইয়েতে তারা আপনার এই ভিডিও চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা একটু কাজের কথায় আসি। আচ্ছা, ঠিক আছে, আরো কারোর প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। এখানে তো অনেকজন আছেন, অল্প কয়েকজন প্রশ্ন করতেছেন। মাইক্রোফোনটা আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা বলতেছিলাম, এই যে বিহ্যান্স, তারপরে না, আজকে ওরকম দেখাবো না, কারণ আপনারা দেখলে এরকম মনেও রাখতে পারবেন না। আর হচ্ছে সবাই তো এখন এলোমেলো ভাবে আছে, ঠিক আছে? এই জন্য আসলে ফাইবার মার্কেটটা একটু দেখালাম আর কি। মানে বুঝি না আপনার কথা। এটা কি জিনিস? হ্যাঁ, 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 হ্যাঁ। জি, জি। হ্যাঁ, ওরকম আপনি করবেন, সমস্যা নেই তো, ওরকম গিগ দিবেন, এরকম ইমেজ বানিয়ে দিবেন। না, না, সার্টিফিকেট না, আপনি এরকম যে কোনো একটা হ্যান তার নাম দিয়ে দিবেন, ঠিক আছে? সার্টিফিকেট কোনো কিছু লাগবে না। না, না, সার্টিফিকেট চায়, কোনো সার্টিফিকেট চায় না। আপনি ফেসবুকে যেমন লিখতে লিখতে পারেন না যে আপনি এই এই ইউনিভার্সিটির স্টুডেন্ট, হ্যাঁ, ওরকম জাস্ট ওটা অ্যাড করে দিবেন। ওই ইউনিভার্সিটি যে পড়েন, আইডি কার্ড দেখানো লাগবে না। আচ্ছা, এই যে দেখেন এখানে ফাইবার, দেখেন এই যে ওনার হচ্ছে উনি হচ্ছে 648টা রিভিউ, 668টা রিভিউ আছে। উনি দেখেন অনেক ইমেজ দিচ্ছে, দেখছেন? এখানে ওনার অনেক 20টার মতো ইমেজ আছে, তো আমরা মাত্র 3টা ইমেজ দিতে পারবো প্রথমে, ঠিক আছে? এই হচ্ছে পার্থক্য।
না না, এগুলো 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 গুজব, এগুলো ভয় দেখানোর কিছু নয়। আপনি হচ্ছে অকারণে কাউকে মেসেজ দিবেন না, ফাইবারে কাউকে মেসেজ দিবেন না, ঠিক আছে? আর হচ্ছে একদম মেসেজ দিবেনই না, আপনাকে মেসেজ দিলে আপনি মেসেজ দিবেন ফাইবারে, ঠিক আছে? এবং সকল মেসেজ ইংলিশে লিখবেন এবং কোনো লিঙ্ক দিবেন না, কোনো কিছুর লিঙ্ক দেওয়া যাবে না। আর হচ্ছে সবসময় ফাইবারটাকে অন করে রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে। আর সর্বপ্রথম আপনার 5টা গিগ বানিয়ে আপনি গিগ গুলো দিয়ে রাখবেন। হ্যাঁ, প্রথম 1 সপ্তাহ পুরো মানে প্রথম 24 ঘন্টা অ্যাক্টিভ থাকাই লাগবে অ্যাকাউন্ট ক্রিয়েটের পর। তারপর আপনার 3 দিন ওয়েট করতে হবে, 3 দিন বা 2 দিন ওয়েট করতে হবে, আর তখন আপনার গিগ গুলোতে ওরকম ইমপ্রেশন, তারপরে ভিউজ, ক্লিক বাড়বে। আর আপনি সোশ্যাল মিডিয়ায় ফাইবার গিগ প্রমোশন, ফেসবুক পেজ আছে, ফাইবার গিগ প্রমোশন গ্রুপ আছে, ওগুলোতে জয়েন দিয়ে আপনার ওখানে লিখবেন যে গিগ শেয়ার, ক্লিক শেয়ার, ঠিক আছে, এক্সচেঞ্জ, এসব লিখে আপনি আপনার লিঙ্কটা দিবেন, গিগের লিঙ্কটা দিবেন, ওখানে ঢুকে ওরা আপনার গিগটা দেখবে, যার ফলে একটা ভিউ কাউন্ট হবে, একটা ক্লিক কাউন্ট হবে, একটা ইমপ্রেশন কাউন্ট হবে, ঠিক আছে? এগুলো বাড়লে তারপরে হচ্ছে আপনার ইয়েটা বাড়বে আর কি। আর আপনার গিগ হচ্ছে অটোমেটিক্যালি যাবে, কারণ ফাইবারের যে সার্চ ট্যাগ, মানে গ্রাফিক ডিজাইন বা যে বিজনেস কার্ড ডিজাইন করতে চায়, করাইতে চায়, তো বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ দিলে আপনার গিগটা যে আসবে, এটার জন্য মাত্র 5টা সার্চ ট্যাগ দেয়া যায়, ঠিক আছে? তো এই জন্য আসলে 5টা, মাত্র 5টা, তো এই জন্য সবারটা ওরকম, মানে আপনি চাইলে আপনারটা ফার্স্ট পেজে রাখতে পারবেন না, হুম? বা আমি চাইলেই রাখতে পারবো না। এজন্য এটা ইন্ডিভিজুয়াল, মানে র্যান্ডম ভাবে আসবে, ঠিক আছে? তো এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই, কাজ পাবেন। আপনার অনলাইন থাকতে হবে, আর আকর্ষণীয় গিগ বানাতে হবে, আর হচ্ছে লিঙ্ক শেয়ার করতে হবে সোশ্যাল মিডিয়াতে, ফাইবারে না। আর হচ্ছে আপনার, বলেন। সেটা হচ্ছে আপনার মোবাইলে ফাইবার অ্যাপটা অন করে রাখবেন, ঠিক আছে? মোবাইলের ফাইবার অ্যাপটা লগ ইন করে, ফাইবারে মোবাইলে লগ ইন করে তারপরে আপনি হচ্ছে ইয়ে করবেন, ওখানে অ্যাক্টিভ স্ট্যাটাসটা, হ্যাঁ, অন করা যায়, ওটা অন করে দেবেন। না না, যে কোনো ডিভাইস থেকে লগ ইন দেওয়া যাবে। এটা বলতে ভুলে গেছি, এটা অনেক ইম্পর্টেন্ট যে আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট একটা মাত্র ডিভাইস দিয়ে চালাইতে পারবেন, একটা ল্যাপটপ আর একটা কম্পিউটার, মানে কি বলে, একটা ল্যাপটপ আর একটা কম্পিউটার, আর একটা হচ্ছে আপনার মোবাইলের ফাইবার অ্যাপ। হ্যাঁ, ওটাতে প্রথম, হ্যাঁ, এর এর অন্যথায় সমস্যা হবে, আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে, ঠিক আছে? কারণ তাহলে বুঝবে যে আপনি হচ্ছে একাধিক আইপি তারা পাবে, ঠিক আছে? মানে একটার মধ্যে 2টা ফাইবার অ্যাকাউন্ট চালানো যাবে না, বা 5টা ল্যাপটপে লগ ইন করা যাবে না, ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট। হ্যাঁ, একটা পিসিতে একটা অ্যাকাউন্টই চালাইতে হবে। এখন ধরেন যে আপনার 1 সপ্তাহ 3 মাস পরে আপনার অ্যাকাউন্টটা কোনো কারণে চলে গেল, তখন আপনি উইন্ডোজটা সেট আপ দিয়ে, নতুন করে সেট আপ দিয়ে তারপরে আবার একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন। না 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 না, মানে কথাটা বুঝেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার একটা পিসি দিয়ে, একটা মোবাইল দিয়ে চালাবেন, অন্য কোনো ডিভাইসে লগ ইন করা যাবে না, ঠিক আছে? এখন যদি আপনি ধরেন যে পাসওয়ার্ড ভুলে গেলেন, বা কোনো কারণে ঢুকতে পারতেছেন না, পাসওয়ার্ড ভুলে গেলেন, বা মনে করেন যে আপনার অ্যাকাউন্ট চলে গেল, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেল, নতুন অ্যাকাউন্ট খোলা দরকার, তখন আপনি আপনার উইন্ডোজটা সেট আপ দিবেন, ঠিক আছে? উইন্ডোজটা সেট আপ দিয়ে তারপরে লগ ইন করবেন, নতুন অ্যাকাউন্ট খুলবেন। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই ভালোভাবে মানতে হবে, এইটা আর অকারণে মেসেজ দেওয়া যাবে না, এই 2টা জিনিস। আর ফাইবারে মেসেজে লিংক দেওয়া যাবে না, কোনো লিংক দেওয়া যাবে না, মানে ফাইবারে এগুলো বাদ দিয়ে বাকি সব কাজ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, আসলে ইউটিউবে অনেক কিছু দেখতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসলে অনেকের অনেক জানার ইচ্ছা থাকতে পারে, ঠিক আছে? এটা নিয়ে আপনি ইয়ে করেন না, হ্যাঁ? যারা অ্যাডভান্স অ্যাডভান্স আমরা বুঝি, তারা একটু নিজেরা একটু ইউটিউবে দেখে নিব, হ্যাঁ?
এখন ইউটিউবে দেখে অনেকে বুঝতে পারে না, ঠিক না? যেমন আমিও তো হচ্ছে অনেক কিছু বুঝি না। আমি যে নতুন ফেসবুক লাইভ কেমনে করতে হয়, লাইভে যেমন স্ক্রিন শেয়ার এবং আমাকে দেখা যাবে একসাথে, এটা আমি করতে পারলাম না। ঠিক আছে, তারপর আমি নতুন নতুন ইয়ে টুইটার অ্যাকাউন্ট খুললাম, টুইটার অ্যাকাউন্ট চালাতে পারতেছি না, কিছুই বুঝি না। এরকম সমস্যায় পড়তেই হবে, যারা নতুন তারা হচ্ছে এরকম পরিস্থিতিতে পড়বেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ক্লাসটা শেষ করব, হ্যাঁ? ক্লাসটা শেষ করব। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা যখন ফাইবার অ্যাকাউন্ট খুলবেন তখন একজন ফ্রিল্যান্সার সিলেক্ট করবেন যার রিভিউ হচ্ছে 50-এর মতো রিভিউ। একদম বেশি রিভিউ নেওয়া যাবে না। তো ধরেন যে আমি এটা নিলাম, এটা হচ্ছে 77টা রিভিউ। তা আমি প্রথমে ওনার এই যে উনি যেটা লেখছে, এই গিগে যেটা লেখছে এটা পুরোটা কপি করে নিব। এই যে এটা পুরোটা কপি করে নিব। কপি করে এটাকে কপি করে আমি এমএস ওয়ার্ডে নিব। এমএস ওয়ার্ডে নিয়ে তারপরে গুগল ট্রান্সলেটে চলে যাব, ডিকশনারিতে চলে যাব, এই গ্রেটিংস এর সিমিলার ওয়ার্ড কি, হাই, হ্যালো, ঠিক আছে? তো এটা লিখবো এখানে। তারপরে এখানে আমার নাম লিখবো। হ্যাঁ, এখানে এই ওয়ার্ডটার হচ্ছে সিমিলার একটা ওয়ার্ড দিব। এরকম কিছু কিছু চেঞ্জ করে দিব। ঠিক আছে, এখানে আরো 5টা অপশন বাড়িয়ে দিব, নাহলে আর 3টা অপশন কমিয়ে দিব। এরকম কপি করব, ঠিক আছে? এরকম কপি করব আর কি। তারপরে দেখেন তার প্রোফাইলে কি লেখা, তিনি তার প্রোফাইলে কি লিখে রাখছে। এই যে উনি ওনার সাবটাইটেলটা হলো যে এটা, উনি গ্রাফিক ডিজাইন এই যে এখানে গ্রাফিক্স আর্টিস্ট তিনি, ঠিক আছে? ফুল টাইম গ্রাফিক্স আর্টিস্ট, ইনি মনে হয় বাংলাদেশের নাকি। যাই হোক, তো 17 সালে জয়েন করছে। হ্যাঁ, এনার হচ্ছে এভারেজ রেসপন্স টাইম হচ্ছে 2 আওয়ার্স। তো এরকম এটা কপি করে আপনি আপনার নাম দিবেন, একটু সেন্টেন্স গুলো একটু চেঞ্জ করে দিবেন, কিছু অ্যাড করবেন, কিছু রিমুভ করবেন, এভাবে আপনারা প্রোফাইল সাজাবেন। হ্যাঁ, সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাড করে দিবেন। আর হচ্ছে আপনার যা কিছু চাই সবকিছু কমপ্লিট করবেন। এই ফাইবার প্রোফাইলটা 80% ফিল আপ করলেই হবে। আচ্ছা হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন একটু বলেন, এখন ক্লাসটা অফ করে দিব। কারণ অনেকেই ইতিমধ্যে বিরক্ত হয়ে গেছে, অনেকেই চলে গেছে। না না না, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এটা কিছু না, এটা ভয় 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 পাওয়ার কিছু না। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে ফেলবেন। না না না, আপনি মেসেজ দিন আমাকে, সমস্যা নেই। মেসেজ দিলে আপনি আমাকে অডিও মেসেজ দিয়েন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই, হ্যাঁ।